আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার অনেক পছন্দের একটা পিঠা বানিয়ে দেখাবো, আলুর চমচম পিঠা। তো তার জন্য কিন্তু ফার্স্টে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি কিন্তু আটাটা সেদ্ধ করে নেব। তো এই পিঠা বানাতে কলের আটা ও আলু লাগে। তো দুটা কিন্তু সমান সমান নিতে হবে, যতটুকু আটা ততটুকুই কিন্তু আলু। তো এখানে আমি আটাটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি, কারণ আরও অন্যান্য পিঠা বানাবো তার জন্য। তো এই তো সমপরিমাণে আটা আর আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আলুটা কিন্তু আগে থেকে আমি ম্যাশ করে নিয়েছি, কোনো রকম দানা থাকা যাবে না, একদম মিহি করে নিতে হবে। তো তারপর আমি কিন্তু দুইটা একসঙ্গে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কিন্তু হাতে একটু তেল নিয়ে মাখাতে হবে, তাহলে একটু হাতে লেগে যায় না। পিঠাটা বানানোর সময় কিন্তু আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, দেখা যায় তেল দিয়ে বানালে চমচমের শেপটা অনেক বেশি ভালো আসে। তো ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আজকে, কারণ অনেক ঠান্ডা লেগেছে, ভয়েস দিতেই পারছি না, তারপরও দিতে হচ্ছে। তো এই তো দেখুন পিঠাটা অনেক সুন্দর হয়েছে, এই যে ঠিক এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা এই যে বানিয়ে নিয়েছি। এই যে সবগুলো আমার চমচম পিঠা বানানো শেষ। তো এবার কিন্তু পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। তো আগে থেকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে রেখেছিলাম, তো পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠাই আমি দিয়ে দেব। তো এই পিঠাটা কিন্তু ভাজতে হয় অনেকটা সময় নিয়ে, কারণ এটা যেহেতু আলুর পিঠা, জোরে জাল দিলে উপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকতে পারে, তার জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, একদম লো হিটে জাল দিয়ে। তো ফার্স্ট টাইম আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যেহেতু ফার্স্টে নরম থাকে। তো দেখুন এবার কিন্তু অনেকটা হয়ে গেছে। তো এটা ভাজার পর কিন্তু অনেক মচমচে হয়। তো অনেকটা সময় নিয়ে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিয়েছি। তো আমার পিঠাগুলো প্রায় হয়েই গেছে। তো এখন কিন্তু আমি চুলা থেকে পিঠাগুলো উঠিয়ে নেব। তো এই তো পিঠাগুলো কিন্তু আমি যে উঠিয়ে নিয়েছি। তো আগে থেকে দুধের শিরা জাল করে রেখেছি। তো পিঠাটা কিন্তু গরম গরম অবস্থায় দুধের শিরার মধ্যে ঢেলে দিতে হবে। তো এক এক করে কিন্তু সবগুলো পিঠাই আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই পিঠাটা কিন্তু ১.৫ থেকে ২ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে গরম গরম অবস্থায়। তাহলে পিঠাগুলো আরও সুন্দরভাবে ভিজবে। তো আমি এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এখন আমি কিন্তু গরম অবস্থায় ঢেকে রেখে দিব ২ ঘন্টা। তো ২ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো ভিজে কতটা সুন্দর হয়েছে। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু ভিজেছে। তো আমি এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে। এই যে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভেজেছে। তো এই পিঠাটা আমার কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে শীতের সময়। এই সময়টা নতুন আলু পাওয়া যায়, নতুন আলুর পিঠা কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন কতটা নরম হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক মজার। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।